হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নতুন এপিসোড নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আর হাতে কিছু না রেখে এমন একটা ইয়াম্মি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করেছি। এইটার স্বাদ জাস্ট অতুলনীয়, এতটা মজা এবং এত সুন্দর একটা গ্রেভি হয়ে থাকে এবং এতটা জুসি এবং সফট এই মাংসটা। তোমরা একবার হলেও বাসায় এটি রান্না করবে আজকের আমার সম্পূর্ণ রেসিপি দেখে, এবং বাচ্চারা তো তোমার এই রান্নার ফ্যানই হয়ে যাবে। আর কোনোভাবে মাংস খেতে চাইবে না, ঠিক বলবে যে এরকমেরই মাংস রান্না করে দিতে। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। মাংসটা রান্না করার জন্য এখানে আমি একটা ননস্টিকের পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের ভিতরে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেলটা দিলে রান্নাটা অসম্ভব মজাদার হয়ে থাকে এবং এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আমি এর ভিতরে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বেশি পরিমাণে কাঁচামরিচ দিব না, 2টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চা চামচের মতো আদা বাটা এবং 2 চা চামচের মতো রসুন বাটা। আমি আদা এবং রসুন একসাথেই মিক্স করে নিয়েছি। এখন এটি আমি ভালোভাবে নেড়ে দিব। এই মশলার কাঁচা ঘ্রাণটা যাতে না থাকে সেজন্য ভালোভাবে ভেজে নিতে হবে। এখন 3টা টুকরো আমি এখানে দারচিনি দিয়ে দিয়েছি এবং 4-5টার মতো এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি আরও কিছুটা পরিমাণে এখানে তেল ইউজ করেছি। কিছুটা পরিমাণে আমি এখানে 2 টুকরার মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন স্পেশাল যে আমার মাংসটা, সেই মাংসটা এখন দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, সুন্দরভাবে কষাতে হবে। এটা আপনি যতটা কষাবেন মশলার ফ্লেভারটা ভিতরে ঢুকবে মাংসের এবং এটা জুসি হবে। এখন আমি 1 চা চামচের মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আসলে 1 চা চামচের একটু কম দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। 3টা চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করব। যেহেতু আমি একটু ঝাল ঝাল এই মাংসটা তৈরি করব, সেহেতু এখানে আমি 3 চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে এখানে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি কিছুটা পরিমাণে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি। আমি 1 চা চামচের মতো এখানে হলুদ অ্যাড করেছি। এখন হালকা পরিমাণে পানি দিয়ে আমি এই গোশটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব, যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা ভালোভাবে কষিয়ে না যায়। এখন আমি এটির ভিতরে কিছুটা পরিমাণে দুধ অ্যাড করব। এই হচ্ছে আমার সিক্রেট রেসিপি। দুধটা দিলে আসলে এটি যতটা জুসি এবং খুবই মজাদার হয়ে থাকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। 20 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে এখন দেখব আমার মাংসটা আসলে হয়েছে কিনা। এই তো পানি শুকিয়ে গেছে। আমার মাংসটা আমি আসলে যেরকমের চেয়েছিলাম ঠিক সেইভাবেই হয়ে গেছে। মাংসটার পানিটা শুকে একেবারে তেলগুলো বের হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা লোভনীয় দেখাচ্ছে। আসলে আপনারা দেখুন, আমি আসলে চাপ দিয়ে দেখছি যে আসলে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা আসলে পারফেক্টভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মাংসটিকে উঠিয়ে নেব। এখন একটা বাটিতে আমি মাংসটাকে সার্ভ করে দেখাবো। এই মাংসটা যে এতটা মজা হয়ে থাকে, 1 প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। পরোটার সাথে, পোলাওয়ের সাথে আপনি এটি পরিবেশন করতে পারবেন, ফ্রাইড রাইসের সাথে, সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এতটা মজাদার যে এই রান্নার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনারা কেমন হয়েছে রান্না করে আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এবং কোনো সিক্রেট না রেখে আজকে আমি আপনাদের সাথে একটা অসম্ভব সুন্দর রেসিপি শেয়ার করেছি। এটি যে এতটা লোভনীয়, আপনারা বাসায় একবার ট্রাই করে ফ্যামিলি মেম্বারকে উপহার দিন এরকমই সুন্দর সুন্দর রেসিপি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং আমার চ্যানেলটির সাথেই থাকুন। আজকের জন্য এই পর্যন্তই। আবারও যে নতুন ভিডিও আপনারা দেখতে চান সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ভিডিও আমার কাছে দেখতে চান। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।